হ্যাঁ ভালো হচ্ছো, টুকিটাকি ভালো হচ্ছো, ঠিক আছে। এটা হচ্ছে মন্দির ভৈরম বাবা, খানি ভৈরব বাবা কি মন্দির মনে করতে পারো, বজরংবলী। চলে এসেছি আমরা, তারপরও এখান থেকে এই ভিউটা পাচ্ছি। এখানে রান্না বান্না হচ্ছে, আমার এখানকার মাল হচ্ছে, দেখো এটা মাংস খায় না, খালি জল খায়। টানো টানো টানো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিভিং উইথ জিকে বাইন। শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আর আজকের ব্লগটায় যাচ্ছি মহারাষ্ট্রের একটা মন্দিরে। আর মন্দিরটা আমার বাড়ি থেকে 25-26 কিলোমিটার দূর। এখানকার খুবই নামকরা একটা মন্দির, কারণ এখানে প্রায় 200-300 কিলোমিটার দূর থেকে মানুষজন আসে। এখানে একটা মেলা শুরু হয়েছে এখন, আর এই মেলাটা প্রতি বছর হয়। 1 মাস 10-15 দিন চালু থাকে মেলাটা। আর এই মন্দিরে ভগবান শিবের একটা রূপের পূজা করা হয়। আর মন্দিরটি অনেক আজব একটা মন্দির। আজব এজন্য বলছি যে এখানে মানুষ আসে, ভগবানের দর্শন করে, তারপরে এখানে মাংস রান্না করে খেয়ে বাড়িতে যায়। প্রচুর পরিমাণে মানুষ রয়েছে যারা এখানে রান্না করে দেওয়ার জন্য দোকানপাট খুলে রেখেছে। আর কেউ কেউ রয়েছে যারা ফোর বিলার নিয়ে আসে আর এখানে রান্না বান্না করে খেয়ে দিয়ে বাড়ি চলে যায় নিজেরাই। তো এখানে যে রীতিটা সেটা তোমাদেরকে বলি। রীতিটা হচ্ছে এখানে আসা, ভগবানের দর্শন করা, চিকেন মাটন যেটা তোমার খুশি এখানে রান্না বান্না করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাও, এরকম একটা ব্যাপার। অবশ্য জানি না এটা কোন ধরনের প্রথা। আর বাংলার বাইরে এই টাইপের কাজ অনেক কমই হয়, কারণ মন্দিরের সামনে মাংস রান্না করে খাওয়া এটা বাংলার বাইরের লোক অনেক কমই দেখতে পাওয়া যায়। তো এখানে সেটা আছে। আজকে আমরা যাচ্ছি 5 বন্ধু মিলে। আমি একা আছি, পিছনের গাড়িতে 2জন আছে আর একজন সামনে ওয়েট করছে। তো চলো আমরা বাইরে থেকে মটনটা কিনে নিয়ে যাব, বা ওখানে গিয়ে মটনটা কিনতে পারি, কিন্তু ওখানকার কোনো একটা দোকানে রান্না বান্না করে খেয়ে দিয়ে বাড়িতে আসবো। আচ্ছা, এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটার দুটো পাশে যে জমি রয়েছে না, এগুলো সোনার ফ্যাক্টরি বলতে পারো। কারণ এই জমিতে এত দামি দামি ফসল হচ্ছে যেটা সোনার বরাবর। এখানে শুধুমাত্র কমলালেবুর বাগান, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে কটন আর তুর বেগারা রয়েছে, তুরের ডাল। এগুলো প্রচুর দামি ফসল, আর সোনার সঙ্গে এটার তুলনা করাই যেতে পারে। এই সামনে যত বাগিচা দেখছো সব কমলা লেবুর বাগান। এ পাশটাও রয়েছে, এ পাশটাও রয়েছে, দুটো পাশেই কমলা লেবুর বাগান। ভাই এটা কাঁচা টাকা, কাঁচা টাকা। তো এতক্ষণ যে রাস্তাটায় ছিলাম, রাস্তাটা খুবই খারাপ ছিল। আর এখন আমরা মন্দিরের রাস্তায় ঢুকে গেছি, আর এই রাস্তাটা একদম টাকাটাক রাস্তা। এখান থেকে 4-5 কিলোমিটার আছে। আর যে আমাদের আর একজন, সে রাস্তায় থাকার কথা, জানি না কত দূর। হ্যাঁ, তারই ফোন। আচ্ছা, রাস্তাটা যতটা বিজি দেখতে পাচ্ছ, এতটা বিজি 12 মাসকাল থাকে না। শুধুমাত্র এখানে যে মেলা থাকে 1-1.5 মাস, ততটুক সময় রাস্তাটা মারাত্মক বিজি থাকে, মারাত্মক। এটা তো কেবল শুরুয়াত, আর কিছুদিন পর প্রচুর ভিড় থাকবে এই রাস্তাটায়। এদিক দিয়েও প্রচুর পরিমাণে কমলালেবুর গাছ রয়েছে। রাস্তার দুটো পাশ দিয়েই কমলালেবুর গাছ, শুধুমাত্র কমলালেবুর গাছ, অন্য কিছু নেই। এবার সামনে গেলেই আসল দৃশ্যটা দেখতে পাবে, শুধু পাহাড় আর পাহাড়। সামনেই এমপি রয়েছে। এই পাহাড়গুলো এমপির ভিতরে কি মহারাষ্ট্রে সেটা বলতে পারবো না। সামনে পাহাড়গুলো হয়তো বা দেখতে পাচ্ছ, গোপ্রোতে বেশি একটা দেখা যায় না দূরের জিনিসগুলো। শুধু পাহাড়ই পাহাড়, পাহাড়ের একটা বাউন্ডারি মনে করতে পারো। এমপি আর মহারাষ্ট্রর বর্ডারটাকে পাহাড় দিয়ে ঘিরে রেখেছে। যে যে দর্শন করবে সে উপরে। চলো, পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি। আর পাহাড়টা দেখো শুধু, এবার হয়তো বা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। পাহাড়টা পুরো বাউন্ডারি করে রেখেছে, এমপি আর মহারাষ্ট্রর বাউন্ডারি করে দিয়েছে। কুদরত ভাই, কুদরত সব কিছু নিজেই ঠিক করে রেখেছে। सर बाइक नहीं जा रहा है क्या? बाइक बाइक अच्छा।
চলো আমরা গাড়ি পার্কিং এ ছেড়ে দিয়েছি, এখন মন্দিরের দিকে যাচ্ছি। আর ভিড় ভাড় মোটামুটি ভালোই, মেলাটা মাত্র শুরু হয়েছে। এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি চড়া, আর এবার হাঁপানো শুরু হবে। ঘুরে ঘুরে হয়তো বা 10টা-12টা সিঁড়ি চড়েছি, এর ভিতরেই হাঁপানো শুরু হয়ে গেছে। এটাই আমাদের বাঙালি ডাক্তারদের শরীরের অবস্থা। হ্যাঁ, ভালো উঁচু, টুকিটাকি ভালো উঁচু, ঠিক আছে। চলো, প্রায় পৌঁছে গেছি, সামনেই মন্দির। 5 থেকে 7 মিনিটের চড়াই হবে, তাই তো? কম বেশি, হালকা ফুলকা। এটা হচ্ছে মন্দির ভৈরম বাবা, মানে ভৈরব বাবা কি মন্দির মনে করতে পারো। আর এটাও ভগবান শিবের একটা রূপ। চলো, মন্দিরের লাইনে আছি, আর 2-3 মিনিটে দর্শন হয়ে যাবে আমাদের। বাবা ভৈরবনাথ, এখানে অবশ্য ভিডিও সেলফি এগুলো অ্যালাউড নেই, কিন্তু কেউ শোনে না এখানকার কথাবার্তা। এটা হচ্ছে মন্দির থেকে বাইরের লুকটা। তো এখানে জলদিবাজির জন্য কিছু শোনা যাচ্ছে না, বাস যত জলদি এখান থেকে বেরোনো যায় ততই এখানকার সিকিউরিটি গার্ডদের জন্য ভালো, তাই মনে হচ্ছে। তো এখানে রয়েছে বজরংবলী। আচ্ছা, মন্দিরের থেকে নেমে চলে এসেছি আমরা, তারপরও এখান থেকে এই ভিউটা পাচ্ছি। আচ্ছা, এদিক দিয়ে যতগুলো এই রুম দেখতে পাচ্ছ, এই তাবু টাবু দিয়ে যেগুলো তৈরি করেছে টেন্টের মতন, এখানে সবাই মাংস টাংস নিয়ে আসে, এরা রান্না বান্না করে দেয়, খাও দাও মস্ত করো। এখানে রান্না বান্না হচ্ছে, আমাদের টার্গেট ছিল আমরা নিজেরা রান্না বান্না করব, কিন্তু এখন নিজেরা করছি না, এখানে রান্না করতে দিয়েছি, এরা রান্না করে দেবে, আমরা এখানে বসে খাবো। গজব ক্যান্ডি হচ্ছে ভাই। ये लहसुन है, हाँ। पालक है, सांबार है, जीरा है। এখানে নিয়ে আসি গাড়ি, ঠিক আছে। এই প্রথম হাঁড়িতেই আমাদের মাটন রয়েছে, এখানে রান্না হচ্ছে আমাদের মাটন। তো বাকি লোক অন্য জায়গাতে বিজি আছে, আর আমি যেখানে মাটন রান্না হচ্ছে এখানে রান্নার ভিডিওটা করছি, মানে আমি আমার কাজ করছি, ওরা ওদের কাজটা করছে। 3টে বেজে গেছে ভাই, 3টে। মারাত্মক খিদে পেয়ে গেছে, মারাত্মক। একটু আগে কোল্ড ড্রিঙ্কস আর বিস্কিট খেয়ে এসেছি, সেটা তো এখন কুলাচ্ছে না। রান্না এখনো 50% বাকি, 3টে বাজে, মিনিমাম 3:30-এর আগে আর দেবে না। আমাদের মটন এসে গেছে, এটা হচ্ছে আমাদের মটন। এইখানকার মাল হচ্ছে, দেখো, এরা মাংস খায় না, খালি ঝোল খায়। মাংস খায় না ভাই, ঝোল খায়, খালি ঝোল। চলো, আমাদের সেট আপ রেডি, খেতে বসে পড়েছি আমরা। মটনটা এখানে রয়েছে, যেহেতু গরম, তো এখানে আনবো একটা প্লেট লাগিয়ে। সালাদ নিয়ে নে, আর ওই যে রুটি রাখ। আগে কি খাবি? ভাকর? ভাকর দে, ভাকর দে, ভাকর দে। আইটেম দুটো আছে, এটা হচ্ছে ভাকর আর ওইটা হচ্ছে রুটি। ভাকর হচ্ছে জওয়ারি দিয়ে বানানো, আর আটাটা হচ্ছে গম দিয়ে বানানো। খাওয়া জোটেছে ভাই, খাওয়া জোটেছে। আমি মাংস দিয়ে নেবো। যা না খাবি, খাওয়াটা কেমন ভাত উঠে দিস। আজকের মাটনটা ঠিক আছে, সেদ্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সময় এর আগের বছর হাফ সিদ্ধ ছিল, তা সেটাও খেয়ে নিয়েছিলাম আমরা। ঠান্ডা হয়ে যাবে না, রসা নেও, ঠান্ডা হয়ে যাবে না। টানো টানো টানো, হা 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 হা, মজা আয়া। ভাই, মহারাষ্ট্রিয়ান শান ভাকর। ভাকর ভাকর, ভাকর মহারাষ্ট্র কি শান। অ্যাকচুয়ালি ভাকরটা হচ্ছে জোয়ারের রুটি, যেটা আমাদের বাংলাদেশে জোয়ারের রুটি বলে। সাবাস। আর গেহুর রুটিটা কি বলে? চাপাতি। চাপাতি। এই যে হচ্ছে আজকে আমাদের পার্টির হোস্ট। পার্টিটা দিলি কেন, কোন কারণে পার্টি দিলি? নতুন নতুন মেহমান আসতেছে সেই জন্য দিলি নাকি? হ্যাঁ,
হ্যাঁ 3 से 4 हो रहा है। হ্যাঁ 3 से 4 हो रहा है अभी। আমাদের খাবার দাবার কমপ্লিট, অন্য পার্টি এখানে খাচ্ছে। টাইম হয়ে গেছে 4:10, বাড়ি যেতে যেতে 5:30 বেজে যাবে। তো চলো আপাতত বাইরে যাই, আর 2-3টে আইটেম নেওয়ার ছিল, দেখি পাই কিনা। তো কালকে অবশ্য ওখান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, যার কারণে ব্লগটা এন্ড করার টাইমই পাইনি, আর সেটা আজকে করছি। তো দেখতেই পেরেছো তোমরা, আমরা ওখানে গেছিলাম, ভেরো বাবার মন্দির ছিল ওটা, বাবার দর্শন করেছি। তার সঙ্গে সঙ্গে ওখানে যে রীতিটা সেটাও আমরা মেনে এসেছি, সেটা হচ্ছে ওখানে যাও, বাবার দর্শন করো, মাছ মাংস যেটা হোক রান্নাবান্না করে খেয়ে দোয়ে যার যার বাড়ি চলে এসো। আমরা তাই করেছিলাম। তো যাই হোক, এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটা ডেফিনেটলি করে দিও। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।